হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ দ্বিতীয় শ্রেণী অঙ্ক বিষয় নিয়ে আজকে 4 নম্বর প্রশ্ন সেটটা সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা বড় হতে পারে, প্রশ্ন প্যাটার্নটা বড় আছে। প্রশ্নপত্রের একের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার করে থাকবে কতে সবচেয়ে ছোট জোড় সংখ্যা কোনটি শূন্য হবে। খ দাগে 1 মিনিটে কত সেকেন্ড হয়? 1 মিনিটে 60 সেকেন্ড হয়। গতে ড্যাশ গুণ 9 সমান সমান 108। তোমরা 108কে 9 দিয়ে ভাগ করবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে, হবে 12। 9 12 108। তারপর লিপ ইয়ার বছরের ফেব্রুয়ারি মাসে কত দিনে হয়? 29 দিনে হয়। অর্থাৎ যে বছরে লিপ ইয়ার হয় সেই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনেই হয়। উমতে 450 পয়সা অর্থাৎ কত টাকা কত পয়সা? 4.5 টাকা। 2 দাগের সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1 নাম্বার করে থাকছে কতে হুগলি জেলার আটপুরে 21শে ডিসেম্বর মেলা বসে। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় 22শে 23শে না 24শে ডিসেম্বর। এখানে 23শে ডিসেম্বর হবে। 21-এর পর থেকে 3 দিন ধরলেই হবে, 21 22 23। 23 তারিখে মেলা শেষ হবে। খতে অক্টোবর মাসে 29 30 না 31 দিন হয়। অক্টোবর মাসটা 31 দিনে হয়। তারপর 31 আর 21 এর থেকে বড় ছোট সমান, তাহলে 21-এর তুলনায় 31 বড়, সেক্ষেত্রে বড় লিখবে। 2 এর পরের অংশটুকু দেখে নেব। 2 এর ঘতে একদিনে ঘড়িতে 12টা বাজে একবার দুবার না 3 বার? 2 বার বাজে, সকাল 12টা রাত 12টা। তারপর 100 টাকায় 5 টাকা হয় কটি নোট? 20টা 21টা না 22টি? 20টা হবে। 5 কুড়ি 100। নেক্সট 3 দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 5 নাম্বার থাকছে কতে 3টি ক্রমিক সংখ্যা লেখো যেগুলির যোগফল গুণফল সমান থাকে। 3টি ক্রমিক সংখ্যা 1 2 3। তাহলে 1 2 3 যোগ করলে কত হচ্ছে? 3 আর 2 5 আর 1 6। এখানেও 1 গুণ 2 গুণ 3 আর 1 1 1 3 দুগুণে 6। তাহলে এই দুটো গুণ এবং যোগ করলে গুণফল আর যোগফল সমানই হবে। খতে জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়? জুলাই মাস 31শে, আগস্ট 31। তাহলে 31 31 যোগ করলে হচ্ছে কত? 62 দিন। গতে 50 টাকা 50 পয়সায় কটি 50 পয়সা আছে? তাহলে 50কে 2 দিয়ে গুণ করবে, 101টি 50 পয়সা আছে। তারপর যখন দুটি কাটা 12র ঘরে থাকে তখন কটা বাজে? দুটি কাটা 12র দিকে থাকলে 12টা বাজবে, রাইট। উমতে 5 0 7 2 অঙ্কগুলির দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? অঙ্কগুলির দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে 2057। 4 দাগে সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। 5টির জন্য 5 নম্বর রয়েছে। 4 এর কতে ভাজক ভাগশেষ অপেক্ষায় ছোট, এটা মিথ্যা হবে, বড় হয়। খতে সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা হলো 1, এটা সত্য। তারপর 9:15 মানে 9টা 15 মিনিট, আর এটা মিথ্যা, 9টা 45 হয়। ঘতে ঘড়ির ছোট কাটা ঘন্টার নির্দেশ করে, এটা সত্য। উমতে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9, এটাও সত্য। 5 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক ডান দিক। বাম দিকের কতে ইংরেজির তৃতীয় মাস কোনটি? মার্চ মাসের সাথে তোমরা দাগ টেনে দেবে। খতে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 99। গতে সেপ্টেম্বর মাস কত দিনে হয়? 30 দিনে হয় সেপ্টেম্বর মাস। ঘতে 2:30 মিনিট অর্থাৎ 2:30 বাজে। উমতে 1 দিন 24 ঘন্টা। 6 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নাম্বার করে থাকবে প্রত্যেকটির জন্য। কতে 64টি লজেন্স 2টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখো। প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবে হিসাব করো। প্রতি প্যাকেটে রাখবে 64 ভাগ 2। তাহলে 64কে 2 দিয়ে ভাগ করলে উত্তর পেয়ে যাবে 32। ভাগগুলো তোমরা নিজেরা করে নিও।
খতে 1 2 3 4 5 6 দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করো যাতে সব যোগফলগুলি একই থাকে। ক্ষয়ের অতে দেখো 1 যোগ 6 যোগ 2, তাহলে 6 আর 2 যোগ করলে হয় 8, 8 আর 1 9, এখানে 9 হবে। আতে 3 ফাঁকা থাকবে যোগ 1, 3 আর 1 মিলে হয় 4, 4 পর থেকে তোমরা 9 পর্যন্ত গুনবে, 4 5 6 7 8 9, 5টা গুনলে কি হচ্ছে, তাহলে 5 লিখবে, টোটাল 9 হবে। রস্যয়ে 2 যোগ 3, তাহলে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 পর থেকে 4 পর্যন্ত গুনলে 9 হবে, তাহলে এখানে 4 লিখবে। ক্ষতে যদি আমার গুটি 18 ঘরে থাকে আর 6 পড়ে তবে আমার গুটি কত ঘরে বসবে? 18 থেকে 6 যোগ করলে হবে 24। উমতে থালায় 12টি মোয়া ছিল, ভাই 4টি মোয়া খেয়ে নিল, আমিও 3টি মোয়া খেলাম, এখন থালায় কতগুলি মোয়া রইল? গণিতের ভাষায় ছোট করে হিসাব করে দেখাও। তা অঙ্কটা পরপর এরকম বসিয়ে নেবে। 12 বিয়োগ 4 বিয়োগ 3, তাহলে প্রথমে 12কে 4 দিয়ে বিয়োগ করলে হচ্ছে 8, আবার 8কে 3 দিয়ে বিয়োগ করবে, হবে 5। উত্তর, এখন থালায় 5টি মোয়া রইল। এটা সরলের অঙ্ক। 7 সঞ্জয় 50 টাকা নিয়ে বাজারে গেল, তার মধ্যে থেকে 12 টাকা 50 পয়সা চাল, 8 টাকা 40 পয়সা ডাল এবং 10 টাকা 50 পয়সা তেল কিনলো। তার কত টাকা কত পয়সা খরচ হলো এবং কত টাকা কত পয়সা রইল, এর জন্য 5 নাম্বার। অঙ্কটা ধরে নিই দেখে আমি এ পাশে আর এ পাশে লিখেছি। ফার্স্টে যোগ, তারপরে বিয়োগ। চাল কিনলো 12 টাকা 50 পয়সার, ডাল কিনলো 8 টাকা 40 পয়সার এবং তেল কিনলো 10 টাকা 50 পয়সা। টোটাল যোগ করতে হবে 0 0, 5 আর 5 10, 8 4 14, 140 পয়সা হলো। টাকার হিসাব 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0, হাতে 1, 1 আর 1 2, হাতের 1 3, 30 টাকা 140 পয়সা হলো। 140 পয়সা তো হয় না, তাহলে 30 আর 1 টাকা যোগ করলে হচ্ছে 31 টাকা, তাহলে 140 টাকা ভাঙলে 100 পয়সা তো এখানে টাকায় যুক্ত হয়ে যাচ্ছে, থাকছে 40 পয়সা, 31 টাকা 40 পয়সা হবে। সঞ্জয় মোট খরচ করেছে 31 টাকা 40 পয়সা। তারপরে তোমরা বিয়োগ করবে। দেখো সে 50 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, লিখবে বাজারে গেল 50 টাকা 0 পয়সা নিয়ে, মোট খরচ 31 টাকা 40 পয়সা। এইভাবে অঙ্কটা লিখে বিয়োগ করবে। এখানে উপরে 0 আছে, নিচে 40। টাকার থেকে 1 টাকা যখন পয়সায় আসে 100 পয়সা হয় ভেঙে, 100 পয়সাকে 40 পয়সা দিয়ে বিয়োগ করলে থাকছে 60 পয়সা। এখানে 50 এর থেকে 1 নিলে থাকছে 49, 49 দিয়ে 31কে বিয়োগ করলে থাকছে 18 টাকা 60 পয়সা। উত্তর লিখবে তার 31 টাকা 40 পয়সা খরচ হলো এবং 18 টাকা 60 পয়সা রইল। 8 দাগে সরল করো। 100 ভাগ 5 ভাগ 4 যোগ 60 ভাগ 6 বিয়োগ 266 ভাগ 19। 5 নাম্বার থাকবে। প্রথমে ভাগের কাজটা করতে হবে। 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20, তাহলে এখানে 20 লিখবে। তারপরে 4 যোগ 10 কি করে হলো? 60কে 6 দিয়ে ভাগ করলে 6 10কে 60, তাই 10 হয়েছে। বিয়োগ 14 হলো। 266কে 19 দিয়ে ভাগ করলে পাচ্ছ 14। ভাগগুলো তোমরা নিজেরা করে নেবে, আমি রাফে করে দেখাচ্ছি না। তারপরে 20কে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, এখানে 5 লিখবে। যোগ 10 বিয়োগ 14, 10 আর 5 যোগ করলে হয় 15 বিয়োগ 14, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে থাকে 1। উত্তর হচ্ছে 1। 9 দাগে তুমি দোকানে 100 টাকার নোট ভাঙাতে গেলে, দোকানদার একটি 50 টাকার নোট, একটি 20 টাকার নোট, একটি 10 টাকার নোট দিল তোমাকে, বাকিগুলি 5 টাকার নোট দিল, তবে 5 টাকার মোট কটি নোট দিল এটাই হিসাব করবে। অঙ্কটা আমি লিখে নিয়েছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। একটি 50 টাকার নোট দিল, একটি 20 টাকার নোট এবং 10 টাকার নোট। টোটাল যোগ করলে কত হচ্ছে? 0 0, 5 আর 2 7 আর 1 8, মোট হলো 80 টাকা। তাহলে দোকানদারকে দিয়েছিল ক টাকার নোট? 100 টাকার নোট। এখানে লিখলে মোট কত? 80 টাকা তার নোট হলো। 100কে 80 দিয়ে বিয়োগ করবে, 0 0, আর 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2, 20 টাকা হলো।
সুতরাং এখানে জিজ্ঞেস করেছে 5 টাকার মোট কটি নোট হয়েছে, তাহলে 20কে 5 দিয়ে তোমরা ভাগ করবে, 4 5 20, কটি হবে? 4টি নোট। 5 টাকার মোট 4টি নোট হলো, এটাই উত্তর। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে। ভিডিওটাকে হাইপ করে দিও তোমরা।